বিগত সরকারের আমলে একীভূতকরণের তালিকায় থাকা 5 ব্যাংকের সেবা থেকে বঞ্চিত ছিল অন্তত 300 উপজেলার গ্রাহক। তবে এখন সে ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ এসেছে বলে জানালেন সিনিয়র এ ব্যাংকার। যে এলাকাগুলোতে আলো কম পড়েছে, অন্ধকার রয়ে গেছে, যে এলাকায় সেবা পৌঁছানো হয়নি, সেই ধরনের জায়গাগুলোতে এই ব্যাংকের মেধাবী তরুণদেরকে ওখানে ডেপ্লয় করা হবে। ওইখানে মেধাবী ম্যানেজার দেওয়া হবে, মেধাবী ম্যানেজার অপারেশনস দেওয়া হবে, মেধাবী কর্মীদেরকে দেওয়া হবে এবং তারা ওয়েল মোটিভেটেড হবে। বললেন প্রতিটি এলাকার ডিপোজিট বিনিয়োগ করতে হবে ওই এলাকার মানুষের মাঝেই, গণমুখী করতে হবে ব্যাংকিং ব্যবস্থাকে। বাংলাদেশের টোটাল ডিপোজিটের মোর দেন অ্যারাউন্ড 80%, 80% ডিপোজিট গিয়ে কনসেন্ট্রেটেড হচ্ছে এই চট্টগ্রাম এবং ঢাকার 4টা বিশেষ এলাকায়। এই ব্যাংকটার মডেল হবে, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে বারবার বলা হচ্ছে, সেটা হলো যেই এলাকা থেকে ডিপোজিট নেওয়া হবে ওই ডিপোজিটটা ওই এলাকার মানুষদের মধ্যে বিনিয়োগ করা হবে। মার্জার পরবর্তী ব্যাংকিং ব্যবস্থাকে এসএমই মডেলে বাস্তবায়নের পরামর্শ দিলেন তিনি। আমরা প্রতিটি জায়গাকে, প্রতিটি স্টোন আমরা উল্টে দেখব, সেখানে কি সম্ভাবনা আছে। সম্ভাবনা দেখে ওই এলাকার মানুষদেরকে আপনার উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা হিসাবে আমরা তাদেরকে তৈরি করব। এই উদ্যোক্তা উন্নয়ন হবে এই ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। বলেন ব্যাংকটি শক্তিশালী শরিয়া ভিত্তিক হবে, এটাকে শুধু মুখের কথায় নয়, ইসলামী বন্টনমূলক ব্যবস্থায় সার্বজনীন কল্যাণ যাতে বৃদ্ধি পায় সে লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া সাদাকা ফান্ড মডেলও মাথায় রাখার পরামর্শ দিলেন তিনি। শুধুমাত্র পদ্ধতিটা ইসলামী হলে চলবে না, উদ্দেশ্য, ইসলামী অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, বন্টনমূলক সুবিচার। অর্থাৎ সম্পদ কিছু সংখ্যক মানুষের মধ্যে আবর্তিত না হয়ে সর্বসাধারণ, সার্বজনীন কল্যাণ যাতে বৃদ্ধি পায়, এই ধরনের একটা ব্যাংকিং গড়ে তোলা হবে। সংকটকে সম্ভাবনায় পরিণত করতে শুরুর দিন থেকেই নিশ্চিত করতে হবে একটি গুড গভর্নেন্স। এখানে একটা গুড গভর্নেন্স শুরুর দিন থেকে এনশিওর করতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।